আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। পেশিস মুক্ত খুনি মুক্ত বাংলাদেশে আমরা একজন ত্রাণকর্তা পেয়েছি। আমরা একজন মানবতার ফেরিওয়ালা পেয়েছি। আমরা একজন দরদি লিডার পেয়েছি। বিশ্ব ইসলামী আন্দোলনের একজন নেতা আমরা পেয়েছি। বাংলাদেশকে স্বনির্ভর করার মতো, বাংলাদেশকে নয় শুধু সমগ্র দুনিয়াকে নেতৃত্ব দেওয়ার মতো একজন বিশ্ব নেতা আমরা পেয়েছি। তিনি হলেন আমাদের মোহতারাম আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান। তিনি কিছু সময়ের মধ্যে এই পথ দিয়ে যাবেন। আমরা আমিরে জামাতকে এক নজর দেখার জন্য এখানে হাজির হয়েছি। আমরা সন্ধ্যার আগে খবর পেয়েছি আমাদের কলিজার টুকরা আমাদের আমিরে জামাত আমাদের শাহবাগের উপর দিয়ে যাবে। আমরা আমিরে জামাতকে দেখার জন্য রাতের গরম জল অন্ধকারকে উপেক্ষা করে আজকে সমীর মুন্সিবাজারে উপস্থিত হয়েছি। আপনাদের নিশ্চয় মনে আছে আমিরে জামাত এই ফেনী নোয়াখালী লক্ষ্মীপুরে যখন বন্যা শুরু হয়েছিল, আমিরে জামাত সেদিন বন্যা দুর্গত মানুষদেরকে দেখার জন্য আমাদের সেনবাগে এসেছিলেন। সমস্যা সেখানে আমিরে জামাত, যেখানে আগুন লেগে যায় সেখানে আমিরে জামাত, যেখানে মানুষ বিপদগ্রস্ত হয় সেখানে আমিরে জামাত। 18 সালে নির্বাচনের পরে আওয়ামী সেই সন্ত্রাসীরা তারা নির্বিচারে সংঘবদ্ধভাবে গণধর্ষণ চালিয়েছিল একটা নিরীহ নারীর উপর। আমিরে জামাত উদার আর দরদীবন কেঁদে উঠেছে সেই নিরীহ ওই পাশবিক অত্যাচার যার উপর করা হয়েছে সেই মহিলাকে দেখার জন্য তিনি আজকে নোয়াখালীর সুবর্ণচরে গিয়েছে। আমিরে জামাত সেই ইন্ডিয়া বর্ডারে সেই আধিপত্যবাদী ব্রাহ্মণ্যবাদী ইন্ডিয়া তাদের বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে পানিতে তলিয়ে দিয়েছিল। বাংলাদেশের সেই বর্ডার পরশুরাম বর্ডার দেখার জন্য, সেই বাঁধ ভাঙা দেখার জন্য আমিরে জামাত সেখানে গিয়েছে। আমরা বাংলাদেশের এই আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানকে পেয়েছি। আমরা মনে করি পৃথিবীতে এখন আর নবী আসবেন না, তবে আল্লাহ তাআলা ওমর মার্কা আল্লাহর কিছু বান্দা পৃথিবীতে পাঠাবে। আমিরে জামাত তিনি আমরা বাংলাদেশের এই নেতৃত্ব তার হাতে তুলে দিতে চাই ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ আজকে ডাক্তার শফিকুর রহমানের পেছনে ঐক্যবদ্ধ। এদেশের অর্থনীতি, এদেশের রাজনীতি, এদেশের ব্যবসা নীতি, এদের পররাষ্ট্রনীতি, এমনকি এদেশকে সমৃদ্ধ করার একক নেতৃত্ব ডাক্তার শফিকুর রহমানের হাতে যদি আসে, বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে না। বাংলাদেশের ব্যবসায়ীরা চাঁদা দিতে হবে না। বাংলাদেশে এখানে কোনো সন্ত্রাস থাকবে না। বাংলাদেশে বিচারের নামে অবিচার হবে না। বিচার, ন্যায়, ইনসাফ ভিত্তিক ইসলামী শাসন কায়েমের জন্য ডক্টর শফিকুর রহমানের হাতকে শক্তিশালী করার জন্য এই সমীর মুন্সিবাজারের ব্যবসায়ী ভাইয়েরা সহ 6 নং কাবিলপুর ইউনিয়নের সর্বসাধারণ জনগণ সহ সাংবাদিক, সুধীমহল, ইসলামী আন্দোলনের কর্মী, সর্বস্তরের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। ওই আকাশের স্রষ্টা আকাশের জন্য আইন দিয়েছেন, এই আইনকে উল্লঙ্ঘন করে না। লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমর ওয়া লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাউন। আল্লাহ তাআলার আইন অনুযায়ী সেখানে চন্দ্র সূর্য চলাফেরা করে, সেখানে কোনো সংঘর্ষ নাই। নদীতে অগণন অসংখ্য প্রাণীকুল বসবাস করে সাগরে, সেখানে কোনো সংঘর্ষ
নাই, পাহাড়ে পর্বতে অসংখ্য প্রাণীরা বসবাস করে, কোনো সংঘর্ষ নাই। যেখানে আল্লাহর আইন সেখানেই শান্তি। আমরা মানব জাতি যদি আল্লাহর আইনকে মেনে নিতে পারি, আমাদের সমাজেও ইনশাআল্লাহ শান্তি সুবিচার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তাই আমি সেই উদাত্ত আহ্বান জানিয়ে, আর আজকে আমিরে জামাত যাতে অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের উপর দিয়ে যেতে পারেন, সেই উদাত্ত আহ্বান আপনাদের প্রতি রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানেই পেশ করছি।